ভিন রাজ্যে আলু রপ্তানিতে হ্রাস টানল পুলিশ প্রশাসন। আসানসোলের কুলটির বাংলা ঝাড়খণ্ড সীমানার ডুবুরদিঘি চেকপোস্টে আলু বোঝাই লরি আটকালো পুলিশ। লরিগুলোকে পুনরায় ফিরিয়ে দেওয়া হচ্ছে। কুলটি ট্রাফিক গার্ড পুলিশ ও চৌরঙ্গি ফাঁড়ির পুলিশ সহ পুলিশের উপস্থিতিতে চলছে নজরদারি। লরি থামিয়ে কাগজপত্র খতিয়ে দেখা হচ্ছে। একই সাথে ত্রিপল খুলেও দেখা হচ্ছে আলু বোঝাই থাকলে পুনরায় রাজ্যে ফিরিয়ে দেওয়া হচ্ছে আলু বোঝাই লরি। আলু বোঝাই লরি যেন রাজ্যের বাইরে যেতে না পারে, পুলিশের কড়া নজরদারি। আর এর ফলে 19 নম্বর জাতীয় সড়কে দাঁড়িয়ে রয়েছে আলু বোঝাই লরি। কেউ 3 দিন 4 দিন থেকে দাঁড়িয়ে রয়েছে বলে জানান আলু বোঝাই লরি। আর এর ফলে সমস্যায় পড়েছেন ট্রাকের চালকরা। একই সাথে দাঁড়িয়ে থেকে আলু গন্তব্যে না পৌঁছলে আলু পচে গেলে আর্থিক ক্ষতি হবে বলেই জানান। হাতা ঘুরতে হচ্ছে, কোথাও তো বর্ডারে ছাড়ছে নি। হয়ে গেল আজকে 4-5 দিন হয়ে গেল লোড করেছি। এখানে পরশু রাত থেকে এসেছি। কি লোড হয়েছিল? আলু আছে। কোথা থেকে কোথায়? এটা চন্দ্রকোনা টাউন থেকে উড়িষ্যা যাওয়ার কথা। কি বলছে ও ছাড়বে নি, কোনো দিকেই ছাড়ছে নি, তো কোনো দিকেই ছাড়ছে না। আলু পচে যেতে পারে। আলু তো খারাপ হয়ে যাবে, নিজেদেরও অবস্থা খারাপ এই ঠান্ডার মধ্যে। তারপরে এবার যত দিন যাচ্ছে পয়সারও সমস্যা হচ্ছে, খাওয়া দাওয়ার সমস্যা হচ্ছে। কখনো বলছে ওদিকে ছাড়বে ওদিকে যাও, কখনো বলছে এদিকে ছাড়বে ওদিকে যাও, এইভাবে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। তো গাড়ি এখানে আমরা কালকে পরশু রাত্রে এসেছি। প্রশাসন ওরা একটি কথাই বলছে, আমরা টাকা পয়সা কিছুই নেবো নি, তোমরা মাল যেখান থেকে লোড করে এসছো সেখানে চলে যাও, ফিরে যাবো। কতটা অসুবিধার মধ্যে পড়ছো? মানে এবার সমস্যা হচ্ছে এরা কেউ মানে বাবুরা বলছে ছেড়ে দেবে, এরা বলছে ছাড়বো নি। হ্যাঁ, যখনই এখানে না হচ্ছে তখন আবার বলবে অন্য জায়গা দিয়ে পেরানোর চেষ্টা করো। তাহলে এখন তো এইভাবে আপনি মানে দাঁড়িয়েছেন, আলু তো পচে যেত। আলু খারাপ তো হয়েই যাবে। আর আগের বারেও যখন ওরকম হয়েছিল তখন 5-7 দিন কেটে গেল, 7 দিন কেটে গেল। তারপরে দেখা গেল সেখানে যাওয়ার পরে হাফ মাল পচে গেছে। এটা তো ক্ষতি হয়। ক্ষতি হয়। আলু আছে। কোথা থেকে কোথায় যাচ্ছে? মেদিনীপুর থেকে ঝাড়খণ্ড যাবে। কি হয়েছে? আলু গাড়ি ছাড়ছে না, আর কি হবে? কি বলছে? হ্যাঁ, ছাড়ছে না, যেতে দেবে না আলু। কখন থেকে দাঁড়িয়ে আছে? পরশু থেকে দাঁড়িয়ে আছে। কতটা অসুবিধার মধ্যে পড়ছো? হ্যাঁ, অসুবিধার মধ্যে তো পড়তে হচ্ছে, কি করবো এখন, উপায় তো নেই। আমরা পেটের জ্বালায় বেরিয়েছি গাড়ি চালাতে, যদি গাড়ি না ছাড়ে তাহলে আমাদের কত অসুবিধা সে তো বুঝতে পারছেন। কি করবেন এখন? কি ভাবছেন? কি ভাবছেন? ভাববো আর কি বলুন, দেখেন না ছাড়লে আর কি করা যাবে। আলু ঘুরে যে আলু পচে গেলে ওই তো নিচের দিকে জল পড়ছে আলুর। কতটা ক্ষতি হতো মনে হয়? আলু প্রচুর ক্ষতি। আলু না ছাড়লে আলু তো সব পচে যাবে, গাড়ি আলু সব পচে যাবে, না মানুষে খেতে পাবে আর না পচে যাবে। কদিন হয়ে গেল? হয়ে গেল 5-7 দিন হয়ে গেল আলু। আপনি দাঁড়িয়ে কবে থেকে আছেন? আমি এই 3-4 দিন দাঁড়িয়েছি এখানে। আসানসোল থেকে মিলন সূত্রধরের রিপোর্ট, আনন্দ বার্তা।